24শে ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা হবে কি হবে না এ নিয়ে কিন্তু ঐতিহাসিক রায় দিয়ে দিল আজকে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে প্রাইমারি টেট পরীক্ষা 24শে ডিসেম্বর হচ্ছে কি হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিচ্ছি কী বলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এবং আমরা প্রত্যেকে জানি যে ইতিমধ্যে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে, তো আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো জেনে নিচ্ছি যে 24শে ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা হবে কি হবে না। অবশ্যই তার আগে আপনাদের জরুরত হবে, আপনি যে দেখতে পাচ্ছেন, তো অবশ্যই ভিডিও লাইনের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যেকে জানি যে আগামী 24শে ডিসেম্বর একদিকে প্রাইমারি টেট পরীক্ষা আর অপরদিকে রয়েছে ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান, যেখানে কিন্তু লক্ষাধিক মানুষ আসতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে সেক্ষেত্রে প্রচুর যানজটের সমস্যা হবে এবং সেখানে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি কিন্তু স্বয়ং আসতে যাচ্ছেন। তো এক্ষেত্রে কিন্তু যানজটের অনেক সমস্যা হবে। তো এই সমস্ত ইস্যু নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ যে পরীক্ষা যাতে পিছিয়ে নেওয়া হয়। এবং আজকে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে প্রাইমারি টেট পরীক্ষা হবে কি হবে না। তো আজকে কিন্তু এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে এবং প্রধান বিচারপতির টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়। সেখানে বলা হয় যে 24শে ডিসেম্বরেই প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে এবং দিলীপ ঘোষের যে আবেদন রয়েছে তা খারিজ করে দেওয়া হয়। এবং এটাও বলা হয়েছে যে যেহেতু কলকাতার মধ্যে অনুষ্ঠান রয়েছে, প্রচুর যানজটের সমস্যা হবে, তাই রাজ্য এবং কলকাতা পুলিশকে কিন্তু নিশ্চিত করতে হবে যে যাতে কোনো পরীক্ষার্থীর কোনো সমস্যা না হয়। এর পাশাপাশি পরিবহন দপ্তরকেও পর্যাপ্ত পরিমাণে পরিষেবার ব্যবস্থা কিন্তু করতে হবে। এইসব বিষয় কিন্তু এখানে জানানো হয়। তাহলে বুঝতেই পারছেন যে 24শে ডিসেম্বরে কিন্তু প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে এবং কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছে তা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। এবং আগামী 24শে ডিসেম্বর দুপুর 12টা থেকে শুরু করে 2টা 30 মিনিট পর্যন্ত কিন্তু পরীক্ষা চলবে, 2.5 ঘন্টা। এবং আপনি এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড না করে দেখেন, এ নিয়ে আমাদের ভিডিও রয়েছে, আপনি সেই ভিডিও দেখে নিয়ে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।